আবেশ বলেছে, দাদা একটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাই। দাদা আমার এইচএসসি সিলেবাস মোটামুটি শেষের দিকে, সিএসএ ইঞ্জিনিয়ারিং ব্যাচে এনরোলমেন্ট শুরু হয়েছে, আমি কিভাবে বুঝবো আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্যাপাবল কিনা? আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করে। এটা কিভাবে বুঝবা? তোমার যদি কনফিডেন্স থাকে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্যাপাবল কিনা, বা ডিইউ টপ সাবজেক্টের জন্য ক্যাপাবল কিনা, কারণ ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং এর যারা আছে ওরাই হচ্ছে ডিইউ সব দখল করে বসে, ডিইউ কোচিং করে, ডিইউ হয় না। এটা ক্যাপাবল কিনা কেমনে বুঝবা? তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে তো যদি তোমার কনফিডেন্স থাকে তুমি এ প্লাস পাবা, অ্যাটলিস্ট এ প্লাস পাবা, দেন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য যাবা। তোমার যদি মনে হয় যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোনোটাতে এ প্লাস ছুটে যাবে, আমি মার্ক কত পার্সেন্ট এটার কথা বলছি না, তখন তুমি যাবা হচ্ছে ভার্সিটি কোচিং এর জন্য। এটা হচ্ছে সহজ উত্তর আর নাই, কে ভার্সিটিতে যাবে কে ইঞ্জিনিয়ারিং এর যাবে। যদি তুমি কনফিডেন্ট থাকো, মানে তোমার কনফিডেন্স থাকে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে তোমার এ প্লাস লাগবে। এই তিনটা এ প্লাস ছাড়া তুমি ইঞ্জিনিয়ারিং কোথাও পরীক্ষা দিতে পারবে না। যদি তুমি শিওর থাকো তোমার কত পার্সেন্ট বিষয় না, এরপর পার্সেন্টের হিসাবে আসলে কেউ বুয়েটে পারবে, বুয়েটে তো অনেকে পরীক্ষা দিতে পারবে, সিকে রুয়েট ডিউ চেয়ে অনেক অনেক গুণ ভালো সিকে রুয়েটের সাবজেক্টগুলো, ঠিক আছে, অনেক অনেক ডিউ তো প্রথম মানে প্রথম না, সব মিলে 1000টা সিট আছে যেগুলো হচ্ছে তোমার ভালো, বাকি এইগুলো এমনি 5000 6000 যে বলো এগুলা চেয়ে হচ্ছে সিকে রুয়েট অনেক অনেক ভালো, হাজার গুণ ভালো। তাহলে ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো সিকে রুয়েটের, এরপর আরো আছে অন্য বিজ্ঞান প্রযুক্তিগুলো।